সেই সব সুবিধাবঞ্চিত মানুষরা যাদের জন্য আমরা কাজ করতাম তারা আজ দিশেহারা, আর আমরাও কিন্তু ঠিক তাদেরই মতো দিশেহারা। প্রায় অর্ধলক্ষাধিক চাকরি হারানো এই উন্নয়ন কর্মী আমরা আসলে কোথায় যাব? আমরা কোথায় যাব? কে আমাদেরকে চাকরি দিবে? ব্র্যাক বাংলাদেশ আমেরিকার মন্ত্রী প্রকল্পে চাকরি হারান 530 জন। কেয়ারের কমিউনিটি হেলথ এবং নিউট্রিশন প্রকল্প থেকে চাকরি হারান 510 জন। আমি কিন্তু আপনাদের সামনে মাত্র 3টি বড় প্রকল্পের পরিসংখ্যান উপস্থাপন করলাম। তাহলে আপনারা নিজেরাই ভেবে দেখুন 55টি ইউএসএইড প্রকল্পে আসলে এই সংখ্যা কত বড় হতে পারে। এছাড়াও ইউএসএইডের প্রকল্প বন্ধ হয়ে যাওয়া এবং অন্যান্য দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তীব্র আর্থিক সংকটের মুখে পড়ে ছোট বড় বিভিন্ন আইনজিও এবং এনজিওগুলো। তাদের ব্যয় সংকোচন এবং পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে চাকরি হারান সংগঠনের মূল অংশের অন্তত 10,000 কর্মী, যারা কিন্তু ইউএসএইডের প্রকল্পে কর্মরত ছিলেন না। একই প্রভাবের ফলে এই জুন মাসে যাদের এখনও কন্ট্রাক্ট আছে এরকম অনেক কর্মী চাকরি হারাবেন এই জুনে। এছাড়াও ইউএসএইড বাংলাদেশ বন্ধ হয়ে যাচ্ছে আগামী 15ই আগস্ট। এতে ইউএসএইড বাংলাদেশ মিশনে কর্মরত 100 জন বাংলাদেশি উন্নয়ন কর্মী চাকরি হারাবেন। তাই মাঠ পর্যায়ের কর্মকর্তারা সহ সব মিলে চাকরি হারানো উন্নয়ন কর্মীদের এই সংখ্যা 50,000 বা তার অধিক হতে পারে বলে অডিপের অনুসন্ধানে দেখা যায়। তবে সঠিক সংখ্যার চেয়ে অনেক বেশিও হতে পারে। সরকার পরিচালিত কোনো জরিপ বা সঠিক সংখ্যা না জানার ফলে শুধু অনুমান নির্ভর সংখ্যার এক একজন হয়েই কাটছে আমাদের দিন। অথচ আমেরিকান সরকারের তহবিল সংকোচনের ফলে এতজন উন্নয়নকর্মী চাকরি হারানো বিষয়ে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, অথবা সরকারের পক্ষ থেকে আসেনি কোনো আশ্বাসবাণী, যেন আমরা কখনোই ছিলাম না, আমরা কখনোই এখানে কাজ করিনি। অথচ আমরা উন্নয়ন কর্মীরা আমাদের জীবনের বছরের পর বছর ব্যয় করেছি সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইউএসএইডের এই উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশের কয়েক কোটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনের মান উন্নয়নে। ইউএসএইডের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সুশাসন, দক্ষতা উন্নয়ন সহ নানা প্রকল্পগুলোর সেনানী হয়ে আমরা অক্লান্ত পরিশ্রম করে গেছি বছরের পর বছর। সেই সব সুবিধাবঞ্চিত মানুষরা যাদের জন্য আমরা কাজ করতাম তারা আজ দিশেহারা, আর আমরাও কিন্তু ঠিক তাদেরই মতো দিশেহারা। আমরা আমাদের পরিবার, পরিজন, সন্তান, সন্ততি সহ এক নিদারুণ অনিশ্চয়তার পথে আগাচ্ছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দিন দিন আমাদের সঞ্চয় তলানিতে ঠেকছে। আমরা সরকারের কাছে অ্যাসোসিয়েশন অফ আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনের মাধ্যমে দাবি জানাই এই সংকটের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং উন্নয়ন খাতে আমাদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি। আর্থিক সংকটের কারণে যেখানে এনজিও ও আইনজিওগুলোর পক্ষে এত বড় সংখ্যক কর্মী বাহিনীকে নিয়োগ দেওয়া অসম্ভব হয়ে পড়েছে, বেসরকারি ও কর্পোরেট খাত যেখানে আমাদের দক্ষতা কিভাবে ব্যবহার করবেন সে ব্যাপারে নিশ্চিত তথ্য জানেন না, সে প্রেক্ষিতে আজ আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই সরকারকে, প্রায় অর্ধলক্ষাধিক চাকরি হারানো এই উন্নয়ন কর্মী আমরা আসলে কোথায় যাব? আমরা কোথায় যাব? কে আমাদেরকে চাকরি দিবে? বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 যেখানে নতুন আশার আলো দেখাচ্ছে, ইকোনমিক জোন এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে স্বাক্ষরিত হওয়া $850 মিলিয়ন চুক্তিতে যেখানে নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে কথা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি অজস্র নতুন আনুষ্ঠানিক পদ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই দীর্ঘমেয়াদে একটি জাতীয় সমন্বিত মেধা সংরক্ষণ কৌশলপত্র অথবা ন্যাশনাল ইন্টিগ্রেটেড ট্যালেন্ট রিটেনশন স্ট্র্যাটেজি প্রণয়ন করা, যার মাধ্যমে উন্নয়ন পেশাজীবীদের বেসরকারি খাত, কর্পোরেট খাত এবং ব্যবসায় ও বিনিয়োগ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা আহ্বান জানাই সরকারের কাছে আপনারা দ্রুত আমাদের সাথে আলোচনায় বসুন। আমেরিকান সরকারের উন্নয়ন সহায়তা সংকোচনের কারণে উন্নয়ন খাতে সৃষ্ট তীব্র বেকারত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি, সেই সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উন্নয়ন খাতের কর্মীদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা। আমেরিকান সরকারের উন্নয়ন সহায়তা সংকোচের কারণে উন্নয়ন খাতের কর্মীদের বেকারত্বের সঠিক সংখ্যা নিরূপণের জন্য সরকারের পক্ষ থেকে জরিপ পরিচালনা করা এবং খুব দ্রুত তার ফল প্রকাশ করা। এই বেকারত্বের অর্থনৈতিক প্রভাব নিরূপণ বা ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা। আয়কর আইন 2023-এর প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে
2024-25 অর্থ বছরে চাকরি হারানো উন্নয়ন কর্মীদের উৎসে কেটে রাখা আয়কর ফেরত দেওয়া এবং 2025-26 অর্থ বছরের জন্য অগ্রিম আয়কর মওকুফ করা। উন্নয়ন পেশাজীবীদের জন্য বেসরকারি খাত, কর্পোরেট খাত এবং ব্যবসায় ও বিনিয়োগ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে জাতীয় সমন্বিত মেধা সংরক্ষণ কৌশলপত্র অথবা ন্যাশনাল ইন্টিগ্রেটেড ট্যালেন্ট রিটেনশন স্ট্র্যাটেজি প্রণয়ন করা। সর্বোপরি আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা খুব দ্রুত অ্যাসোসিয়েশন অফ আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনাল বা অডিপের সাথে আলোচনায় বসুন এবং বাংলাদেশের চাকরি হারানো উন্নয়ন কর্মীদের জন্য সুষ্ঠু ব্যবস্থা প্রণয়ন করুন এবং আমাদের দাবিগুলো মেনে নিয়ে সামনে একসাথে পথ চলা আমাদের সুগম করে দিন।